শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলে হনুমান রাত্রিবেলায় লঙ্কায় প্রবেশ করলেন। কেন না, তিনি দেখলেন চারদিকে বিশাল বিশাল সেনাবাহিনী ঘুরছে, রাক্ষসের চেহারা পাহাড়ের মতো বিরাট বিরাট, বিকট বিকট দর্শন, বিকট বিকট অস্ত্র হাতে নিয়ে চারদিকে প্রহারা দিচ্ছে। একটা রাজধানীতে যেমন হয় সেইভাবে সব সেন্টি করছে। আর এখান সেখান সে মদ্যপ অবস্থায় বসে আছে। নিশাচর পুরী, লঙ্কা নিশাচর পুরী মানে রাক্ষস পুরী এক কথায়। সে গোটা রাত যে উদ্দেশ্যে এসছে মা সীতার অন্বেষণ, সে মা সীতার অন্বেষণের জন্য সমস্ত জায়গা দেখবে, কোথাও মাছি হয়ে ঢুকছে, কোথাও এই হচ্ছে। রাবণের অন্তঃপুরে গেল, দেখলো রাবণ মদ্যপ অবস্থায় ঘুমাচ্ছে, সেখানে সেরকম কোনো নারী নেই। অনেক অনেক সমস্ত রাক্ষসের এতে এতে দেখে 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 ক্লান্ত হয়ে গেল গোটা রাত ধরে। মা সীতাকে কিন্তু কোথাও পেল না, মানে ভগ্ন মনোরথ হয়ে গেছে। কি হবে সেরকম অবস্থায় ভাবতে 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 তখন প্রায় ভোর হতে চলল। তখন একটি বেশ মনোরম প্রাসাদ, বাড়ি, সুন্দর বাড়ি, প্রাসাদই সেটি। তো সেখানে দেখলো রামের ধনুকবাণ আঁকা তার দরজাতে, আর উপর থেকে তো উনি দেখছেন সব। তারপরে দেখলেন যে বাবা তুলসী মঞ্চ আছে, অবাক হয়ে গেল, বললো এই রাক্ষসপুরীতে তুলসী মঞ্চ, বিষ্ণুর পূজা, এতে রামের প্রতীক, রাম নাম করে রাম ভক্ত আছে, এই তো অদ্ভুত। পৃথিবীর যে কোনো প্রান্তে যান ভক্ত পাবেন, আপনি যদি ভক্ত হন ভক্তের সন্ধান পাবেন, কোনো সন্দেহ নেই। তারপর সে যেতে 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 দেখলো যে রাম রাম করে, তখন বিভীষণের ঘুম ভেঙে গেছে। বিভীষণ রাম রাম করে উঠতেই তখন হনুমান দেখলো বাবা এখানে রাম নাম করে, উনিও রাম নাম আরম্ভ করলেন, দিয়ে ঘুরছেন সে রাস্তার ধারে ধারে। বিভীষণ বেরিয়েই বলল তুমি কে? তুমি তো সামান্য নও, তুমি এসে লঙ্কায় ঢুকলে কি করে? না, এইরকম করে সব পরিচয় দিল। বলল ঠিক আছে, তুমি অশোক বনে চলে যাও, অশোক কানন, সেইখানে মা সীতাকে বন্দি করে রেখেছে রাবণ, সেইখানে যে মায়ের দেখা পাবে তুমি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ।